আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আমি ভিডিওটা শুরু করছি সকাল থেকেই। সকালে আমি এখানে নাস্তা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে বাকি কাজগুলো সেরে নেব। বিছনা পরিষ্কার করা, ঘর দুয়ার পরিষ্কার করা, এগুলো একটু গুছিয়ে নেব। তো যতই গুছাই না কেন, এগুলো কিন্তু একটু পরে আবার ঠিকই এলোমেলো হয়ে যাবে সব। তারপরে আমি টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ফ্রিজটা কিন্তু প্রতিদিন অনেকবারই মোছা হয়, তারপরে থাকে না। কারণ এখানে এসে আমার মেয়ে বারবার ফ্রিজ ধরে অনেকবার দাঁড়ায়, যেহেতু একটু একটু করে এখন হাঁটা শিখছে। তারপরে যাই হোক, আমি বাকি কাজ সেরে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। তো আমি এখানে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। আজকে ইলিশ মাছ ভাজাই খেতে মন চাচ্ছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এখানে আমি ইলিশ মাছের ডিমটা রান্না করব পেঁয়াজ দিয়ে। তো এখানে কিন্তু আমি ভাজা ওই তেলটা রেখে দিয়েছিলাম ইলিশ মাছের, ওটা দিয়েই রান্না করব। তারপরে এখানে আমি বাইম মাছ আর আলু দিয়ে রান্না করছি। এটা আমার বিকালে নাস্তা বানানোর জন্য চিকেন। এখানে আমি একদম সুন্দর করে কেটে নিয়েছি। এই তো আমার রান্না বান্না কমপ্লিট। তার মাঝে আমি এখানে পুডিং বানাচ্ছি। পুডিং বানানোর জন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি। তারপর 2 লিটার দুধ জাল করে তারপরে আমি 1 লিটার করে ফেলেছি। আমি কিন্তু প্রথমবার মাটির চুলায় পুডিং বানাবো। তো এখানে আমি ক্যারামেল করে নিব। ক্যারামেলটা কিন্তু অনেক সময় হয় কি পুড়ে যায়, তারপর তিতা লাগে। তো আমি কিন্তু দুধের ভিতরে আবার একটু গুঁড়া দুধও মিশিয়ে দিয়েছি, আরো ঘন হয়। তো আমার ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। এই তো আমার মাটির চুলার পুডিংও হয়ে গিয়েছে। তার মাঝে আমার ঘর মোছা হয়ে গিয়েছে, পাপোশগুলো বিছিয়ে দিলাম। তো আমার পুডিংটা কিন্তু খুবই মজা হয়েছিল। তারপরে বিকালবেলা আমি এখানে নাস্তা বানানোর জন্য আটা নিয়ে নিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ তেল দিয়ে এটা আমি মেখে রাখবো। বানানোর ট্রাই করছি। তো আমি এখানে পরোটার মতো বেলে নিয়েছি। তারপরে পুরগুলো দিয়ে দিব। তো আমি প্রথমে একটা বানিয়ে ফেলেছি, কিন্তু আমার মনে একটু ঝামেলা লাগে, কারণ বাকিগুলো আবার রোলের মতো করে ফেলেছি। কিন্তু খেতে কিন্তু অনেকই মজা ছিল, খুব মজা হয়েছে। বাচ্চারা তো এগুলো